গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি অনেক 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 ভালো আছি। চলো এখন ভিডিওটা স্টার্ট করা যায়। আজ সকাল সকাল স্নান করে বসে পড়েছি পুজোর জোগাড়ের জন্য। উপস, তোমাদেরকে তো বলাই হলো না কি পুজোর জোগাড় করছি। আজ আমাদের বাড়িতে মনসা পুজো, আমাদের সবাই ঢেরা পুজো বলে আর কি। তো চলো এখন হচ্ছে যে ঠাকুমাই যে নারকেল নাড়ু করছে। তো এই দেখো নারকেল নাড়ু, চাল নাড়ু আর তিল নাড়ু হবে। তো ঠাকুমা নারকেলটাকে দিয়ে দিয়েছে চিনির মধ্যে। তো ওটা ঠান্ডা হবার পর আমরা ওটা নাড়ু করবো। তো এখন আমি এই চাল আর তিলগুলোকে নিয়ে গুঁড়ো করতে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। তো চলো এখন আমরা এগুলো গুঁড়ো করে আনি। এই দেখো ও মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছে। তো গুঁড়ো করবো দিয়ে বাড়িতে যেয়ে এগুলোতে গুড় মাখিয়ে নাড়ু বানাবো। তো এখন বান্ধবীর বাড়িতে তো চলে এসছে। ও মিক্সিতে যে আমাকে তিলটা গুঁড়ো করে দিচ্ছে। আর তিলটা গুঁড়ো করতে করতে মেশিনটা বসে গেছিলো, তাই একটু হাত দিয়ে ওকে বললাম নাড়িয়ে নি। তো তাই ও ঘেঁটে নিচ্ছে একটু। তারপরে এই তিলটা গুঁড়ো হবার শেষে তো এখনও বাকি আছে চাল গুঁড়ো করতে, তারপর ওদের বাড়িটাতেও গুঁড়ো করবে। তো এই তিলটা গুঁড়ো হয়ে গেছে, তো এবারে ও চাল গুঁড়ো করবে। আর তিলটা এতটাই গুঁড়ো হয়ে গেছে, পুরো ধুলোর মতো হয়ে গেছে। তো দেখো, আর নাড়ুটা পুরো একদম কি বলি আর, এত গুঁড়ো হয়ে গেছে তিলটা। অতটা গুঁড়ো করা হতো না, একটু গুঁড়ো করলে হতো, কিন্তু একটু বেশি গুঁড়ো হয়ে গেছে। তো এখন এই যে চালটা দিচ্ছে, তো চাল ভাজা এগুলো, তো এগুলোকে গুঁড়ো করবে। এগুলো একবারে তো হবে না, এগুলো ধরে দিতে হবে। তো প্রথমে একবার করছে, তারপরে আবার একবার করবে। তো এখন ও চাল গুঁড়ো করছে, তোমরা দেখতে থাকো। তুমি ওর বাড়ি থেকে এসে দেখি না বাবা ঠাকুমা নারকেল নাড়ু করতে লেগে। নারকেল নাড়ুটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এবারে তিল নাড়ু করতে বসে পড়েছি, বাবা আর আমি করে। ঠাকুমা দেখো গুড় গরম হয়ে গেছে, নামিয়ে এলেছে। বা চালের মধ্যে মানে চাল গুঁড়োর মধ্যে মাখাচ্ছে, চাল ভাজা গুঁড়ো করার মধ্যে গুড়টা মাখাচ্ছে। আর তিলের মধ্যে মাখানো হয়ে গেছে, তাই আমরা নাড়ু করতে বসে গেছি। আর গরম কিন্তু গুড়, সেইভাবে আমরা নাড়ুটা করছি। আর ঠাকুমা দেখাচ্ছে যে বাবা একটু বেশি বড় বড় নাড়ু করে ফেলেছে, ওটাই দেখাচ্ছে। তারপর বলতে আবার একটু ছোট করে দিয়েছে। আর একটাই নাড়ু করেছিল, মানে অনেক বড় করে ফেলেছিল। কথা বলতে বলতে আমার তিল নাড়ু করা হয়ে গেছে, এবার চাল নাড়ু করছি। তো চাল নাড়ুটাও ঠাকুরের মতো কিছুটা করে নিলাম এখন, কারণ পুজো জোগাড় করতে হবে, দেরিও হয়ে গেছে অনেক। তো আর বাকিগুলো পরে করবো বলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠাকুরের মতো 10-12টা করে তুলে মানে সরিয়ে নিচ্ছি, এগুলো পরে করে নেব। তো দেখো, তো ঠাকুমার বাবা করে খইয়ে গুড় মাখাচ্ছে। আর খইটা আমরা আগের দিন বিকেলে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ খই ভাজতে অনেক সময় লাগবে। তো খই ভেজে ওগুলো বাছতেও তো হবে। আর আমরা মেশিনে কোনোদিনও খই ভাজি না, আমাদের বাড়িতেই খই ভাজা হয়। তো তাই সময় লাগবে বলে আগের দিন বিকেলে খই ভেজে নিয়েছিল। তো এখন গুড় মাখাচ্ছে। আর আমি এখন এপাশে এসেও চলে যাচ্ছি ফল কাটার জন্য। তো চলো, ঠাকুমা এখন ডালাটা সাজিয়ে নিচ্ছে ঠাকুরের জন্য। দেখো খইটা ছোট্ট গামলাতে করে তুলে নিয়েছে। আর আমি এদিকে এসেও পড়েছি এখানে ফল কাটার জন্য। তো আম আর কলা, আর ফল বলতে কিছুই না এখানে, আম আর কলা ওটাই দিচ্ছে। আর যা হবে এইগুলো। আর ওই যে দেখতে পাচ্ছ চিকে রাখা আছে 3টা, একটাতে ছোলা ভাজা, একটাতে মটর ভাজা, একটাতে বাদাম ভাজা, ওগুলোও দিতে হবে। ওগুলোতেও গুড় মাখিয়ে ঠাকুমা রেখেছে। আর এগুলো শুকনো, ঠাকুরকে যেটা দেবো ওটাই গুড় মাখিয়ে রেখে দিয়েছে। তো চলো, আমার প্রায় ফল কাটাও কমপ্লিট হতে যায়। তো এখন এবারে কেটে রেখে দিয়ে এবার আর বাকি শাক প্রদীপ সাজিয়ে সব পুজোর জোগাড় করতে হবে। এবার কখন আসবে জানি না পুজো করতে, প্রায় দুপুর হয়ে গেছে। शुद्ध रूप नमस्कृतं शुद्धशं वरणं गायेश्वरी शुभारूपणं अग्नरूप ब्रह्म ज्योतिषं सर्वधीतुराजशयनं पीठं सर्वशं भाग्यं भगवती देहि मे रूपं देहि जयं देहि जयं वासुदेवं स्वतं जत्कर्मणि प्रतिमन सद्वै नमो नमः पूर्णशं भवन्तु सर्वशं निवारणं आदित्यं বলে হয় আমি ঘুরে আসছি এক্ষুনি বিয়ে কি করবো না না দেরি হবে তাদের ডাক্তার দেখাতে 3 বার ধরে রাখতে আছে জোগাড় করে ভিন্ন ভিন্ন জোগাড় হয়েছে।
পুজো শেষ হয়ে গেছে, বাবা প্রণাম করলে, এবার আমিও প্রণাম করে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।